বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, পানি কমে যাওয়ার পর কি ধরনের দুর্ভোগে পড়ছেন বাসিন্দারা, আমাদেরকে জানাবেন। ইশরাত, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে আসলে লক্ষ্মীপুরে বন্যা পানি কমার সাথে সাথে কি অবস্থা রয়েছে। লক্ষ্মীপুরে প্রায় গত 20 দিনের বন্যায় 14 থেকে 15 লাখ মানুষ পানিবন্দী রয়েছেন এবং আশ্রয়কেন্দ্রে প্রায় লাখখানিক মানুষ আশ্রয় গ্রহণ করছেন। লক্ষ্মীপুরের কিছু কিছু এলাকা থেকে পানি কমতে শুরু করেছে এবং কিছু কিছু এলাকায় পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা এই মধ্যে ঠিক যে জায়গায় আছি, লক্ষ্মীপুর পৌর শহরের জেবি রোডে। এই জেবি রোডে গতকাল রাত থেকে আজ পর্যন্ত প্রায় 4 ইঞ্চি পানি বৃদ্ধি পেয়েছে। এর আগে পানি 6 ইঞ্চি কমার পরও গতকালে 4 ইঞ্চি বৃদ্ধি পেয়েছে এবং বেশিরভাগ এলাকায় যখনই বৃষ্টি হচ্ছে পানিগুলো বৃদ্ধি পাচ্ছে। তো লক্ষ্মীপুরের যে পানি নামার যে 4টি নদী, সেটা হচ্ছে বুলওয়া নদী, ডাকাতিয়া নদী, রহমতখালী নদী ও ওয়াবদা খাল। এই খালগুলো আমরা দেখেছি যে গতকালও প্রশাসনের 5টি উপজেলার ইউনো এবং এসিলেন্ডরা যেগুলো দখল করে দোকানপাট, বাড়িঘর এবং বাঁধ দিয়ে মাছ চাষ করছে, সেগুলো অপসারণ করছে। যত দ্রুত নদী এবং খালগুলো অপসারণ করা হবে তত দ্রুত লক্ষ্মীপুরে বন্যা কমবে বলে আমাদেরকে এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি জানিয়েছেন। এছাড়া আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে লক্ষ্মীপুরে পানি কমার সাথে সাথে পানিবাহিত রোগ বা অন্যান্য কি অবস্থা। লক্ষ্মীপুরে যে পানি কমার সাথে সাথে লক্ষ্মীপুর জেলা পানিবাহিত রোগ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যারা এই যে পানি দিয়ে হাঁটছে এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদের পায়ে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়াচ্ছে এবং এই যে 14 থেকে 15 লক্ষ লোক পানিবন্দী রয়েছে এবং বেশিরভাগই ডিপ টিউবওয়েলগুলো ছিল পানির নিচে চলে গেছে। তারা সুপেয় পানির অভাবেও তাদের পেটের অসুখ দেখা দিয়েছে। আরেকটি বিষয় আপনাকে বলা রাখি যে লক্ষ্মীপুরের ম্যাক্সিমাম এলাকায় কম পানি পর্যন্ত ডুবে যাওয়ার কারণে ম্যাক্সিমামগুলো যে টয়লেটগুলো ছিল সবগুলো টয়লেটই কিন্তু পানির নিচে চলে গেছে। এই জন্য যে পানিগুলো বর্তমানে রয়েছে, এই পানিগুলো খুবই জীবাণু এবং নোংরা পানি এবং এই পানি দিয়ে যখনই মানুষজন রাস্তা পার হয়, বিভিন্ন কাজে বের হয়, তাদের বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়াচ্ছে। এছাড়াও যে লক্ষ্মীপুরের হাসপাতাল রয়েছে, এই হাসপাতালগুলো আস্তে আস্তে যারা বৃষ্টির পানি কমার সাথে সাথে পানিবাহিত জীবাণু রোগে আক্রান্ত হচ্ছে এবং তারা হাসপাতালে আসছে। এছাড়াও যে লক্ষ্মীপুর থেকে জেলা বিএনপি অন্যান্যরা বিভিন্ন মেডিকেল ক্যাম্পে স্থাপন করছে, তারা এখনো কিন্তু মেডিকেল ক্যাম্পে কাজ শুরু করেনি। ইশরাত, এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।